আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব দারুণ টেস্টি একটি রমজান স্পেশাল দই বড়া। রমজান মাসে দই বড়া ইফতারি বাজারে লাইন দিয়ে কিনতে হয়। টক ঝাল মিষ্টি দই বড়া এখন থেকে বাড়িতেই তৈরি করে খাবেন। আর এই জন্য এই রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে হবে। দই বড়া তৈরির জন্য মাসকলাই ডাল 1.5 কাপ নিয়েছি। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডালের খোসাগুলো যতটা সম্ভব কচলে ধুয়ে ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ডাল ব্লেন্ডারে অল্প পানি দিয়ে পেস্ট করে নিয়েছি। বেশি পাতলা করা যাবে না। ব্লেন্ডার ছাড়া আপনি পাটাতেও বেটে নিতে পারেন। ব্লেন্ড করার পর ডালের পেস্ট এমন আঠালো হবে। এগুলো এখন বাটিতে নিয়ে নিব। ডালের পেস্টগুলো হাত দিয়ে বা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। যত বেশি ফ্লাফি হবে তত ভালো বড়া তৈরি করা যাবে। তবে একটা কথা মনে রাখবেন, এই ঘোরানোটা একদিকেই ঘোরাতে হবে। অর্থাৎ আমি বাম দিকে ঘুরিয়েছি। এখন যদি উল্টাপাল্টা ঘোরাতে থাকি তবে বড়া হবে না। ডালের মধ্যে যে বাতাস ঢুকে ফ্লাফি হয়েছিল তা আর থাকবে না। আমার কাছে মনে হচ্ছে একটু পানি লাগবে। 1 টেবিল পানি দিয়ে নাড়াতে থাকব। আরও 1 টেবিল চামচ পানি দিলাম। মোট 2 টেবিল চামচ পানি দিয়েছি। এবার হাত দিয়ে ডাল ফেটিয়ে নিব। দই বড়ার আসল সিক্রেটটাই হচ্ছে ডালের পেস্ট সঠিকভাবে তৈরি করা। যেহেতু বাড়িতে তৈরি করছি তাই আমার স্বাদ মতো কিছু উপকরণ মিশিয়ে বড়া তৈরি করব। এই জন্য 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম। আর দিলাম 2টি কাঁচামরিচ কুচি, অল্প ধনেপাতা কুচি মিশিয়ে নিব। দেখুন ডালগুলো পানিতে মিশে যাচ্ছে না, পারফেক্ট হয়েছে। এখন কড়াইতে তেল মিডিয়াম গরম করে নিব। এ সময় চুলার আঁচ কম রাখতে হবে। এভাবে হাত দিয়ে বড়াগুলো একটা একটা করে তেলে দিব। ছোট বা বড় করে ভেজে নিতে পারেন। এক পাশ হওয়ার পর উল্টে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা হলে তেলের উপরে ভেসে উঠবে। হালকা ব্রাউন কালার হলেই বড়াগুলো তুলে নিব। একটা বড়া ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। বড়া ভাজা শেষ হলে ঠান্ডা করে নিতে হবে। তারপর একটু বড় জায়গায় পানি নিয়ে 1 চামচ লবণ মিশিয়ে নিব। আর দেব 2টি লেবু পাতা ছিঁড়ে। লেবু পাতা দিয়েছি ফ্লেভারের জন্য। সবগুলো বড়া পানিতে ডুবিয়ে রাখবো 1 ঘন্টা। বড়াগুলো যেন পানিতে ডুবে থাকে, সেই জন্য ভারী কিছু দিয়ে ঢেকে দিবেন। তাহলে লবণ পানি বড়ার ভেতর ভালোভাবে ঢুকবে। 1 ঘন্টা পর বড়াগুলো অনেকটা বড় হয়ে গেছে। আলতোভাবে চেপে বড়ার পানি এভাবে বের করে নিব। 400 গ্রাম দই ঘন করে ফেটিয়ে নিয়ে দই বড়া ভিজিয়ে রাখবো। দই ফেটানোর সময় আমি 1 চামচ বিট লবণ গুঁড়ো দিয়েছিলাম। সেখান থেকে কয়েকটি দই বড়া নিয়ে মরিচ গুঁড়ো দিয়ে গার্নিশ করে নিলাম। গুঁড়ো মরিচের পরিবর্তে এখানে চিলি ফ্লেক্স দেওয়া যাবে। এবার দিব হোমমেড ধনেপাতার চাটনি। এখানে যে চাটনি ব্যবহার করেছি সবগুলো আমার চ্যানেলে পেয়ে যাবেন। এবার দিব টক মিষ্টি ঝাল তেঁতুলের সস। সবশেষে কিছুটা আলু ঝুরি দিয়ে সাজিয়ে নিয়েছি। রমজান মাসে কিংবা ঈদের দিন এই দই বড়ার রেসিপিটি তৈরি করে পরিবেশন করতে পারেন। সবাই চেটেপুটে খাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। এটা ফ্রিজে রেখে ঠান্ডা খেলে আরও ভালো লাগবে। ধন্যবাদ।
you.